ডিসেম্বর মাসে আপনার সরকারের পক্ষ থেকে মেটার কাছে একটি চিঠি লেখা হয়েছে এবং সরকার মেটার কাছে যে চিঠি লিখেছে দেরিতে হলেও এটি একটি সঠিক পদক্ষেপ। কারণ এই চিঠির মাধ্যমে ওনারা রাজনৈতিক সহিংসতা, জাতিগত বিদ্বেষ, ধর্মীয় সহিংসতা বা তার হিংসা প্রচার, নারীর প্রতি যে সমস্ত অসৌজন্যমূলক আচরণ, এইগুলোকে পরিবীক্ষণে নিয়ে আসার কথা ওনারা বলছেন। এটা কার্যকরভাবে জোরদার করা উচিত বলে আমরা নির্বাচনকে সামনে রেখে মনে করি। মেটার কাছে চিঠিটা লেখা সঠিক হয়েছে, কিন্তু মেটার কোনো অফিস বাংলাদেশে নাই এবং সেই মেটার যে পড়ে তারা সেটা বাংলাও ভালো করে পড়তে পারে না। ইংরেজিতে যে শব্দগুলো তুলে নিয়ে ওনারা ব্যবস্থা গ্রহণ করেন, বাংলায় সেটা সেইভাবে হয় না। কিন্তু এই কাজটা বড়ভাবে করতে হবে। ওই যে প্রথম কথাটা দিয়ে শুরু করেছিলাম, যে সেই যে আপনার এই নির্বাচনে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং একই রকম ভাবে আপনার কৃত্রিম বুদ্ধিমত্তা বড় ধরনের নৈরাজ্যমূলক বিশৃঙ্খলা সৃষ্টিকারী এবং বিভাজন সৃষ্টিকারী একটি উপাদান হতে পারে। সেইটা নিয়ন্ত্রণ করা আগামী দিনে সুষ্ঠু নির্বাচনের জন্য একটা বড় উপাদান হিসেবে এখন সামনে এসেছে। আমি এই সরকারের, এই নির্বাচন কমিশনের, এই আইন প্রয়োগকারী সংস্থাদের পক্ষ থেকে এই ব্যাপারে যথেষ্ট সচেতনতা দেখি না, কার্যকর পদক্ষেপ দেখি না। সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ পর্যায় থেকে যে ছোটখাটো পদক্ষেপগুলো নেওয়া হয়েছে সেগুলোকেও সুফল ফলপ্রসূ করার ক্ষেত্রেও তাদের দিক থেকে আমি কোনো উদ্যোগ আমি এখন পর্যন্ত দেখছি না। আমাদের নাগরিকদের পক্ষ থেকে, ভোটারদের পক্ষ থেকে এই কথাগুলো আরো জোরদার ভাবে সরকারের কাছে যেমন নিতে হবে, আগামী দিনে যারা রাষ্ট্র পরিচালনা করতে চান তাদের কাছে ওই দাবিটা জোরদার ভাবে নিতে হবে। যদি এটা নিয়ে ওনারা কার্যকর ভাবে না করেন, আরেকটা বক্তব্য আমি বিভিন্ন জায়গা থেকে শুনেছি, শেষ বিচারে যুবকরা যখন এসছে, আমরা প্রায় 15টা বিশ্ববিদ্যালয়ে আমি গেছি এর ভিতরে আলোচনা করার জন্য। ওরা বলছে যে এত সাহস পাওয়া কিভাবে? বলছে স্যার, আমাদের কথা, নাগরিকদের কথা যদি না রাখে তাহলে তো কি হয় সেটা তো দেখেছেন। আমি কি হয়? বলে দেশ থেকে পালাতে পারে। ওই ভরসাতে এখন সংস্কারের কথা আমরা